আসলে দুর্নীতিটা তো নিচের দিক থেকেই বেশি হচ্ছে, এটা হলো বাস্তবতা। তার উৎসমুখ সেটা কোন জায়গায় কোন উৎসমুখ কয়টা খুঁজবেন? যে স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি তো এমন পর্যায়ে ছিল যে কোনো কাজই তো করা যেত না। সেক্ষেত্রে ধীরে ধীরে তো আমরা অনেকটা সহায় নিয়ে আসছি। আর কোভিডের সময় বিষয়টা ছিল, সত্যি কথা বলতে কি, আমাদের কতগুলি নিয়ম আছে। একটা জিনিস কিনতে গেলে টেন্ডার দাও, তারপরে সরকারি টাকা, ওইগুলি করতে গেলে পরে তো রুগী বাঁচানো যেত না। তখন আমাকে কতগুলি সিদ্ধান্ত নিতে হয়েছে তখন, যেটা ওই সমস্ত দরকার নাই। আমার এখন সিরিঞ্জ কিনতে হবে, এখন যদি আমি টেন্ডার দিয়ে যাই তাহলে ভ্যাকসিন দেবো কবে? আমি সোজা প্লেন পাঠিয়ে দিয়েছি, কোথায় পাওয়া যায়? ছোট সিরিঞ্জ লাগবে, পাওয়া যায় না, বড়টা দাম বেশি। আমি বলি হোক দাম বেশি, আমার এক্ষুনি দরকার, কাজে আমাকে আনতে হবে। আমি 3 দিনের মধ্যে আমি প্লেন পাঠালাম, যা পেলাম কিনে নিয়ে 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে আমি নিয়ে আসলাম। এখন যদি ওটার উপরে দুর্নীতি ধরতে চান ধরতে পারেন, কিন্তু তখন আমার কাছে ছিল মানুষ বাঁচানোটাই হচ্ছে ফরজ। মানুষকে আমি কীভাবে বাঁচাবো? আমার ভ্যাকসিন কিনতে হবে, ভ্যাকসিন বুকিং দিতে হবে। সরকারিভাবে করতে গেলে দীর্ঘ সময় মানে ইয়ে করতে হবে, টেন্ডার করতে হবে, টাকা দিতে হবে, হেন তেন। আমি কি করব? আমি ভ্যাকসিনগুলোকে বললাম যে এত টাকা আগে ডিপোজিট দিয়ে বুকিং দিতে হবে। প্রাইভেট সেক্টর দিলে সমস্যা নাই, টাকা আমি দিয়ে দিচ্ছি, তো বুকিং দাও। আমি তো এইভাবে কাজ করেছি। এখন যে এই সব জায়গায় দুর্নীতি সব দুর্নীতি ধরতে পারবেন। আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো, কে কী টাকা বানালো, এখন ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন। এতকাল তো জানতে পারেননি, এতকাল তো জানতে পারেননি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। তো এটা তো হয়, বাট এটা তো করে আপনারা এটা এখন ধরার পয়েন্ট এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই। এটা তো একটা মানসিকতা। আর একটা কথা আমি বলি, এটা শুধু আমাদের দেশে বলে না, সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায়। কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে, তারা বানায়, তারা তো অপেক্ষা করে থাকে। এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে।